নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা জিলেট 2026-এর কাউন্সিলিং এবং কি ডকুমেন্ট তোমাদের লাগবে সেটা নিয়ে আমার কাছে জানতে চাইছিলে, তো আজকের এই ভিডিওতে কমপ্লিট গাইড করব তোমাদের জিলেট 2026 কাউন্সিলিং এবং ডকুমেন্ট বিষয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। জিলেট 2026 কাউন্সিলিং প্রক্রিয়া। কাউন্সিলিং প্রক্রিয়াটি মূলত অনলাইনে কয়েকটি ধাপে সম্পন্ন হয়। সবার প্রথমে হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি প্রদান। প্রথমে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এরপর কাউন্সিলিং ফি সাধারণত 500 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হয়। 2 নম্বর হচ্ছে চয়েস ফিলিং এবং চয়েস লকিং। এরপর আপনাকে নিজের পছন্দ অনুযায়ী কলেজ এবং কোর্সের তালিকা ক্রমানুসারে সাজাতে হবে, যেটাকে চয়েস ফিলিং বলা হয়। সিট অ্যালটমেন্টের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষ নির্দিষ্ট সময়ের মধ্যে পছন্দগুলো লক করতে হবে, চয়েস ফিলিং এবং চয়েস লকিং। সিট অ্যালটমেন্ট আপনার জিলেট র্যাঙ্ক, ক্যাটাগরি এবং পছন্দের ওপর ভিত্তি করে সিট অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ করা হবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি কোনো কলেজে সিট পেলে সেই সিটটি গ্রহণ করার জন্য অনলাইনে সিট অ্যাকসেপ্টেন্স ফি সাধারণত 5,000 টাকা জমা দিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান ও ভর্তি ফি জমা দেওয়ার পর আপনাকে অ্যালট করা নির্দিষ্ট কলেজে গিয়ে সরাসরি সব অরিজিনাল ডকুমেন্টস যাচাই ভেরিফিকেশান করাতে হবে এবং ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কাউন্সিলিংয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস রিকোয়ার্ড। ভেরিফিকেশনের দিন আপনাকে অবশ্যই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং এক সেট সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি সঙ্গে রাখতে হবে। নিচে প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা দেওয়া হলো। সিট অ্যালটমেন্ট লেটার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার কিন্তু আপনার কাছে রাখতেই হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট। কি বলছে? সিট অ্যালটমেন্ট লেটার, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। নেক্সট হচ্ছে র্যাঙ্ক কার্ড। জিলেট 2026-এর র্যাঙ্ক কার্ড কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এর উপরে ভিত্তি করেই তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া, অ্যাডমিশন প্রক্রিয়া সমস্তটাই চলবে। তাই জিলেটের র্যাঙ্ক কার্ড কিন্তু অবশ্যই তোমার কাছে রাখতে হবে। আমি আগেই বলেছি, কালার প্রিন্টেড তোমাদের র্যাঙ্ক কার্ড 2 থেকে 3 কপি নিজের কাছে কিন্তু রেখে দেবে। ঠিক আছে, কাউন্সিলিংয়েও সেটা লাগবে। ওকে, ডকুমেন্ট ভেরিফিকেশনেও লাগবে। বয়সের প্রমাণপত্র হিসেবে 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা নিজেদের যে বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে সেই বার্থ সার্টিফিকেট, অর্থাৎ 10ম শ্রেণীর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু কাজ করবে। মার্কশিটের যদি কথা বলি, ডিপ্লোমা বা বিএসসি এর সমস্ত সেমিস্টার যে মার্কশিট রয়েছে সেই সেমিস্টার মার্কশিট অবশ্যই কিন্তু নিজের সাথে তোমাদের রাখতে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সিক্স সেমিস্টার, ফিফথ এবং সিক্স সেমিস্টারের যে মার্কশিট, প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিট যেন তার যে হার্ড কপি এবং জেরক্স কপি দুটোই যেন তোমার কাছে থাকে, সেলফ অ্যাটেস্টেড, সেটাও কিন্তু লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং স্টেট কোটা বা সংরক্ষিত সিট চাইছেন তাদের জন্য এটি বাধ্যতামূলক। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু এর দুটো পারফর্মা আছে, পারফর্মা এ, পারফর্মা বি। তো সেই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো আমি এই ডোমিসাইল নিয়ে ডিটেলড একটা ভিডিও বানাবো, সেখানে কিন্তু আমি আরও ব্রিফ আলোচনা করব। আজকে জাস্ট আমি কাউন্সিলিংয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের কথা আলোচনা করছি, তাই এখানে আলাদাভাবে শুধুমাত্র এটা নিয়ে কথা বলবো না। ওকে, নেক্সট হচ্ছে কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট। সংরক্ষিত ক্যাটাগরি, যদি তুমি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি বা ইডাব্লিউএস এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষের ইস্যু করা অরিজিনাল কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে। কেউ এসসি আছো কিন্তু তার সার্টিফিকেশান নেই, সে যদি এসসি আন্ডারে ভর্তি হতে যাও সেক্ষেত্রে কিন্তু সে প্রবলেমে পড়বে। যদি এসসি হও বা এসটি হও বা ওবিসি হও বা ইডব্লিউএস হও, তাহলে তার কিন্তু উপযুক্ত কর্তৃপক্ষের ইস্যু করা অরিজিনাল সার্টিফিকেট লাগবে। ওবিসিদের ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক, বারবার বলে দিচ্ছি, এনসিএল সার্টিফিকেট কিন্তু ওবিসিদের জন্য বাধ্যতামূলক। ওকে, পিডাব্লিউডি সার্টিফিকেট, পারসনস উইথ ডিসেবিলিটি, যদি কোনো স্টুডেন্ট মানে
কি বলবো, যদি কোনো স্টুডেন্ট বিশেষ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু প্রতিবন্ধী বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে। অন্যান্য বৈধ আইডি প্রুফ এবং কয়েকটি পাসপোর্ট সাইজের ছবি এবং অনেক ক্ষেত্রে অনেক কলেজে কিছু কিন্তু তোমার কজন ডিপোজিট বা কজন মানি ডিপোজিট কিন্তু নেওয়া হয়। সেক্ষেত্রে সেই টাকাটা তোমার কাছে রেডি রাখবে। তোমার একটা বৈধ আইডি প্রুফ, আধার কার্ড বা ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই রাখবে। আগেই বলে দিই কিছু জিনিস, কাউন্সিলিং শুরু হওয়ার আগে, প্রত্যেক বছর কাউন্সিলিং শুরু হওয়ার আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত ইনফরমেশান যে বুলেটিন, সেটা অবশ্যই কিন্তু একবার মিলিয়ে দেখে নেবে, কারণ প্রতি বছর কিছু নিয়মের কিন্তু পরিবর্তন হতে থাকে। এবছরও মনে করি ইনফরমেশান বুলেটিন বেরিয়ে গেছে, তো ইনফরমেশান বুলেটিন থেকেই আমরা ডিটেলসে আরও বিষয়ে জানবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।